প্রিয় বন্ধুরা, আমি রিয়া। আজকের দুপুরবেলায় যে স্পেশালভাবে মুরগির মাংসটা রান্না করেছিলাম, হাজির হয়ে গেলাম তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন মুরগির মাংসের ঝোলটা। কথা দিলাম ভালো কিন্তু লাগবেই খেতে। প্রথমে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ভালোভাবে বেটে নিলাম। তারপর ওই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দুটো রসুনও ভালোভাবে বেটে নিলাম। এরপর একটা বাটির মধ্যে আমি বেশ 3-4 চামচ মতন টক দইয়ের মধ্যে 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি দুটো টমেটো কুচি আর বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার কড়াই পরিমাণ মতন তেল গরম হতে দিয়েছি। ওই তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমার এখানে ছিল 1 কিলো 700 গ্রাম মতন মুরগির মাংস। সেই ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে আমি দুটো ব্যাচে মোটামুটি 3-4 মিনিট মতন করে ভেজে কিন্তু তুলে নিয়েছি। মাংসটা ভাজার পর এখানে তেলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, যেহেতু মাংসের গা থেকে তো অনেকটা তেল বেরোয়, সেই জন্য তেলের পরিমাণটাও কিন্তু এখানে মোটামুটি বেড়েই গেছে। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ওই তেলে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ মোটামুটি হালকাভাবে ভাজা হতে থাক। ততক্ষণে কিন্তু যে ফ্যাটানো টক দইয়ের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে রাখা মুরগির মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজ মোটামুটি 3-4 মিনিট মতন হালকা লালভাবে ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজ টমেটো ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেলেই আমি ওই তেলের মধ্যে দিয়েছি বেটে রাখা রসুনও মোটামুটি 2 মিনিট মতন ভাজা হয়ে গেলে যেই রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি 1/2 চামচ মতন চিনি আর সামান্য কাশ্মীরি লাল। এতে রান্নার কালারটা কিন্তু খুব ভালোভাবে আসে। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে গলানোর জন্য এখানে সামান্য লবণও অ্যাড করেছিলাম, কিন্তু ক্যামেরাটা কোনো কারণবশত বন্ধ হয়ে যাওয়ার জন্য সেটা দেখাতে পারিনি। তারপর এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম যেটা বেটে রেখেছিলাম সেটা। সব কিছু মশলাকে ভালোভাবে কষাতে থেকেছি। মশলা কষিয়ে যখন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি ম্যারিনেট করা মুরগির মাংসটা। এইভাবে মুরগির মাংসটা এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে কষাতে থেকেছি। মোটামুটি একটু ধৈর্য নিয়ে একটু রান্নাটা করবেন। একটু কষিয়ে রান্না করলে কি যে কোনো রান্নারই কিন্তু টেস্টটা একটু বেড়ে যায়। আর মাংসটা কষানোর সময় সব কিছুকে ভালোভাবে মিক্স করে যখন আমি কষিয়েছি, তখন কিন্তু এখানে মাংসের মশলাটা যাতে পুড়ে না যায়, তাই এখানে আমি সামান্য কিন্তু জলও অ্যাড করেছিলাম। জলটা দেওয়ার পরে এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি 7-8 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আপনারা যারা মাংসের সঙ্গে আলু খেতে পছন্দ করেন, তারা যদি মনে করেন যে মাংসের আলুটা আগে লালভাবে ভেজে তুলে নিয়ে দেবেন, সেটাও করতে পারেন। তবে আমি কিন্তু এক্ষেত্রে আলুটা আগে লাল করে ভেজে তুলিনি। কাঁচা আলুই মাংসটা মোটামুটি 70% মতন কষানোর পর এখানে আমি দিয়ে দিয়েছি। আলুটা আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখনই দেখব তেল ছেড়ে দিয়েছে, তখনই এখানে আমি এবার স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি। আর আমার মনে হয়েছিল আরেকটু ঝালের দরকার, তাই এখানে আমি সামান্য একটুখানি ঝাল লঙ্কা গুঁড়োও অ্যাড করেছি। আপনারা চাইলে এই ব্যাপারটা স্কিপও করে যেতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতন উষ্ণ গরম জল এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর হাই ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মাংসটাকে সেদ্ধ হতে দিয়েছি। 10 মিনিট পর ঢাকা খুলে যখন দেখছি মাংস সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু ওপর থেকে বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়োটা দিয়ে সব কিছুকে আরও একবার ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর ওপর থেকে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর দিইনি, কারণ অনেকটা রিচ হয়ে যাবে, সেই কারণেই দিইনি। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি এই দুর্দান্ত স্বাদের মুরগির মাংসের ঝোল।